দর্শক, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো আমি এখন অবস্থান করছি গোপালপুর পিকনিক কর্নার। এটা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একটা সুন্দরবন পিকনিক কর্নার, একটা পার্ক, যেখানে গেলে আপনারা প্রথমে টিকিট কাটতে হবে। সেটা হলো 20 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে আপনাকে টিকিটটা কাটতে হবে। টিকিটটা কেটে তারপর কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। এই যে টিকিটটা দেখতেই পাচ্ছেন যে 20 টাকা লেখাই আছে, প্রবেশ মূল্য 20 টাকা। তো আমি এখন ভেতরে যাব, ভেতরে যেয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি থাকতে পারে বা কি কি আছে। সো প্রথমে বাম সাইডে পেয়ে যাবেন বাচ্চাদের রাইড, যে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের রাইড। এটা রাইডগুলো চড়তে গেলে কিন্তু নির্দিষ্ট টিকিট কেটে তারপর কিন্তু রাইডগুলো চড়তে হবে। সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমি প্রথমে যে গোল যে দোলনাটা আছে, যে নাগরদোলাটা আছে গোল, এই নাগরদোলাতে যাব, যেয়ে তারপরে বসবো। এটা হলো দোলনা। এই যে এটা আবার ঘোরে, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে এটা ঘোরার সিস্টেম আছে। এই যে নাগরদোলা যেটা বলে, হ্যাঁ, এটা হলো নাগরদোলা। আর এটা বাচ্চাদের জন্য আরেকটা রাইড, এটা হলো ট্রেন। হ্যাঁ, বাচ্চারা ট্রেনে উঠে, তার মানে এটা বেশি বড় স্পেস না, ঠিক এই চারি সাইড দিয়ে ঘুরবে। এটা হলো চারি সাইড দিয়ে ঘুরবে। আর এটা হলো নৌকা। এই যে নৌকা, তার মানে এই নৌকাটা কি স্বাভাবিকভাবে নৌকা যেভাবে চলে একই লেভেলে, একই ধারায়, একই গতিবেগে কিন্তু নৌকাগুলো চলে, জোরে চালালে জোরে চালায়। কিন্তু এই নৌকাটা কিন্তু দুই সাইডে দোল খাবে। হ্যাঁ, দোলনার মতো দোল খাবে। দেখতেই পাচ্ছেন, এটা বাচ্চারা উঠে এই রাইডে হলো দোল খাবে। যাই হোক দর্শক মণ্ডলী, এখন যাব ভিতরে। ভিতরে যেয়ে আপনাদেরকে একটু টোটাল এরিয়াটা ঘুরে দেখাবো। ঘুরে দেখালে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ব্লগটি। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ব্লগটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সুন্দরবন কফি শপ এবং মিনি রেস্তোরাঁ, এটা হলো ডান সাইডে পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন। এক কথায় হলো এটা হলো কফি হাউস, আর মিনি রেস্তোরাঁ। টুকটাক ফাস্টফুড টাইপের খাবার দাবার এখানে পাবেন। আপনারা এসে সময় কাটানোর সময় এখানে খেতে পারবেন। আর এবার যাব হলো ঠিক যে পুকুরের মধ্যখানে দেখতেই পাচ্ছেন যে বসার জায়গা আছে। আর এখানে যখন নিরিবিলি থাকবেন তখন এখানে দাঁড়িয়ে সময় কাটাতে পারবেন, বা দুই সাইড দিয়ে দাঁড়িয়ে সময় কাটাতে পারবেন। আর ভিতরে গেলে থাকবে হলো বসার জায়গা, চেয়ার টেবিল দেওয়া আছে। এখানে যদি আপনারা কফি হাউস থেকে বা মিনি রেস্তোরাঁ থেকে কোনো কিছু অর্ডার করেন তাহলে এখানে দিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবাই যেহেতু এখানে এসে বসে থাকে, বসে টাইম স্পেন্ড করে, সেহেতু আমি একটু বসে টাইম স্পেন্ড করলাম। কেমন লাগে আশা করি ভালোই লাগবে আপনাদের, আমারও ভালো লাগছিল বসে থাকতে। দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। তবে খুব তাড়াতাড়ি এখানে একটা আবাসিক টাইপের কিছু হতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে হোটেল টাইপের কিছু হতে যাচ্ছে এখানে আর কি। যেটা বলা যায় সেটা হলো যে কমিউনিটি সেন্টার টাইপের কিছু হতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি এরপরও চারি সাইড দিয়ে কিছু তার মানে নিরিবিলি পরিবেশ দেখানোর চেষ্টা করব। তারপরে তার মানে যা আছে ভিতরে, যা আছে সব কিছু একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সাথেই থাকুন। সুন্দরবন কফি হাউস এবং মিনি রেস্তোরাঁর ভিতরে এই যে কফি হাউস, এখানে আর কি যাবতীয় যে ফাস্টফুড টাইপের খাবার দাওয়া, চিপস সব কিছুই পাবেন। এই যে ফাস্টফুড টাইপের খাবার দাওয়া, এখানে ফুচকা থেকে চটপটি সব কিছু এখানে পাওয়া যায়। আর দায়িত্বে আছে এই যে দাদা চা বানাচ্ছে। হ্যাঁ, চা বানাচ্ছে। চা থেকে কফি থেকে শুরু করে ফাস্টফুড টাইপের সব খাবার দাবার এখানে পাওয়া যায়। আর আরও দেখানোর চেষ্টা করব, এখানে ফুল বাগান আছে। তার মানে এক কথায় গোলাপ ফুল, বিভিন্ন টাইপের যে ফুল গাছ টাছ সব কিছুই মিলায় অনেক কিছু আছে। তবে অনেকেই আছে এর ভিতরে এসে কিন্তু ফুল ছেড়ে, তবে ফুল ছেঁড়া কিন্তু ঠিক না, কারণ একটা সৌন্দর্য থাকে তো পার্কের ভিতরে। পার্কের সৌন্দর্য রক্ষাতে কিন্তু ফুল ছেঁড়া যাবে না। একটা জিনিস দেখানো হয়নি, এখানে যে লেখাটা, এখানে লেখা আছে যে সামাজিকতা বজায় রেখে নির্দিষ্ট স্থানে বসুন।
তবে নির্দিষ্ট স্থানে বসে কিন্তু আপনারা উল্টা করতে পারবেন না। এখানে আরেকটা সতর্কবাণী দেওয়া আছে, তবে এটা আপনারা পড়ে নেবেন কষ্ট করে। আর আমি এখন যাচ্ছি ভিতরে, আর ভিতরে যে আর কি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর পরিবেশ। আমি কিন্তু এখানে আসছি মূলত ঘুরতে, আর ঘুরতে এসে আমি কিন্তু আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি, যেহেতু মনটা ভালো নেই, কারণ এই দ্বিজন দুলাল ব্লগটি নতুন চ্যানেলে আবার নতুন থেকে তার মানে শুরু থেকে শুরু করতে যাচ্ছে। তার মানে শেষ থেকে শুরু বলা উচিত না, শুরু থেকে শুরু করতে যাচ্ছি। আর আপনারা সবচেয়ে বড় কথা হলো আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি, আপনাদের দেখার সুযোগ করে দিতে পারি। নির্দিষ্ট স্থান বলেন, তারপরে কোনো দর্শনীয় জায়গা বলেন, তারপরে হিস্টোরিক্যাল প্লেস যেটাকে বলে দর্শনীয় জায়গা, সেটা দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যা কিনবো তার মানে সেগুলো আনবক্সিং করব, তারপরে বিভিন্ন প্রোডাক্ট আনবক্সিং করব এই দ্বিজন দুলাল মন্ডল ব্লগসে। সো বেশি করে সাপোর্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু ভালোভাবে কোনো কিছুই পসিবল না। আর এখন একটা ফোনে কল আসছে একটা অনলাইন থেকে কল আসছে। সো যেটা বলতেছিলাম সেটা হলো যে এখানে কিন্তু অনেকগুলো তার মানে এখানে রাইড আছে, যে নৌকা টাইপের যে রাইডগুলো, বোট টাইপের যে রাইডগুলো, এই রাইডগুলো কিন্তু আছে। এই রাইডে উঠে আপনারা যারা কাপলরা আসবেন তারা কিন্তু এখানে সময় কাটাতে পারবেন, ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারাও কিন্তু এখানে সময় কাটাতে পারবেন। সো এই হলো তার মানে সুন্দরবন পিকনিক কর্নার। আর এই পিকনিক কর্নার কিন্তু আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, আরও অনেক কিছু হবে এই পিকনিক কর্নারের ভিতরে, কারণ যেহেতু বললাম যে একটা কমিউনিটি সেন্টার টাইপের হতে যাচ্ছে, আবাসিক টাইপের হতে যাচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছেন যে কমিউনিটি সেন্টার টাইপের হতে যাচ্ছে। আর এখানে কিন্তু এটা কিন্তু শুধু পানি মনে করবেন না, এর ভিতরে কিন্তু মাছও আছে, প্রচুর পরিমাণ মাছ চাষ হয় এখানে। তারপরে নার্সারিও আছে, গাছ বিক্রি হয়, চারা গাছ, ছোটো ফুলের গাছ বিক্রি হয়। তারপরে এই কাকা দেখতেই পাচ্ছেন যে জাল সেলাই করতেছে, কারণ এই জাল দিয়ে কিন্তু এই পুকুরে মাছ ধরা হয়, তাই তো। আর এই এক কাকা কিন্তু মাছ ধরতেছে, সুতা গোছাচ্ছে আর কি, সুতা ঠিক করতেছে। যাই হোক দর্শক মণ্ডলী, দেখতে থাকুন আর ব্লগটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এই সুন্দরবন পিকনিক কর্নারের ভিতরে কিন্তু শুধু সুন্দরবন পিকনিক কর্নার বললে চলবে না, এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু ফুল বাগান, বিশাল এরিয়া নিয়ে ফুল বাগান। তারপরে বিভিন্ন প্রজাতির পাখি, এমনকি হরিণও আছে এর ভিতরে, তারপরে বানরও আছে এর ভিতরে। তারপরে বাঘের কথা বলবো না, কারণ আর্টিফিশিয়াল কিছু প্লাস্টিকের বাঘ আছে, এটা মিথ্যা কথা বলে লাভ নেই যে সত্যিকারের বাঘ আছে বললে আপনারা আসতে পারেন আবার, তাড়াহুড়ো করে অনেক দূর দূরান্ত থেকে আসতে পারেন। সত্যিকারের বাঘ নেই, আর্টিফিশিয়াল কিছু বাঘ আছে, এটা নিয়ে কোনো কিছু দরকার নেই। আর আপনারা যারা কাপলরা আসবেন, এক কথায় তারা অনেক ভালোভাবে নিরিবিলি সময় কাটাতে পারবেন, এটা গ্যারান্টি। যাই হোক দর্শক মণ্ডলী, আরও কিছু দেখাবো আপনাদেরকে। এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় আম গাছ আছে এখানে, বিশাল বড় আম গাছ। এই আম গাছে যখন আম হবে তখন কিন্তু আপনারা আসবেন, এসে যাচ্ছের মতো আম পেড়ে খেয়ে যাবেন, তারপর পরে কর্তৃপক্ষ ধরলে আবার সে আমগুলো ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আম কিন্তু খেতে হবে, আম পেড়ে খেতে পারবেন কিন্তু নিয়ে যেতে পারবেন না বাড়িতে। যাই হোক দর্শক মণ্ডলী, এই যে দেখেন সুন্দর বসার জায়গা আছে, এই যে বসার জায়গা আছে। তারপরে এই যে ছোট যে ঘর তৈরি করা, এখানেও বসতে পারবেন, এখানেও বসার জায়গা আছে। তারপরে এখানে বন্য পাখি আছে, এই যে দেখতে পাচ্ছেন। তবে পাখিগুলো আমি একটু দেখাবো। এই যে পাখি কিন্তু চলে গেছে, এই যে পাখি দেখা যাচ্ছে, বন্য পাখি, এই যে বন্য পাখি। শুধু বন্য পাখি না, এখানে কিন্তু অনেক
বসার জায়গা আছে, যে বসার জায়গাগুলোতে আর কি বসে বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন বসার জায়গা আছে, তবে এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। এই যে ঘাসগুলো কেটে ফেললে কিন্তু আবার সুন্দর হয়ে যাবে। এক কথায় নার্সারি বলা চলে, আবার সুন্দরবন পিকনিক কর্নার, নিরিবিলি সময়ও কাটাতে পারবেন। আম গাছ থেকে শুরু করে পেঁপে গাছ, নারকেল গাছ, সব ধরনের গাছ এই সুন্দরবন পিকনিক কর্নারের ভিতরে পাবেন। আর এই যে বসার জায়গা, এই যে হাতি। যারা ফটো উঠাতে চান, ফটোশ্যুট করতে চান, তাদের জন্য এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই গাছের পাশে দাঁড়ালে কিন্তু অনেক সুন্দরভাবে ফটোশ্যুট করা যাবে। এই যে দেখতেই পাচ্ছেন যে আরেকটা বসার জায়গা, তারপরে এখানে সুন্দরভাবে গাছ কাটা আছে। তার মানে এক কথায় এর ভিতরে আসলে এক কথায় মন ভরে যাবে। যাই হোক দর্শক মণ্ডলী, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। সেটা বলছিলাম যে সুন্দরবনে থাকে যে হরিণ, সে হরিণ এখনও দেখানো বাকি, তারপরে বানরও দেখানো বাকি। সাথেই থাকুন, হরিণ বানর অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো ব্লগটি কন্টিনিউ করুন। এই হলো বসার জায়গা, আরও আছে। এই হলো বসার জায়গা। তারপর যেটা আমি বলছিলাম যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কিন্তু এখানে না বললে নয় যে এটা আছে এর ভিতরে। এই যে আসতেছে ওরাও, হ্যাঁ এই আর একটা বসার জায়গা। তারপরে যেটা দেখাবো সেটা হলো সামনে একটা স্টেজ টাইপের করা আছে, যেখানে রান্না করারও ব্যবস্থা আছে। অনেকে পিকনিকে আসেন, পিকনিকে এসে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে করা হয়। আর এখানে আরও দেখতে পাবেন ফুল গাছ, তার মানে চারি সাইড দিয়ে এক কথায় ফুল গাছ আর ফুল গাছ। হ্যাঁ, চারি সাইড দিয়ে এক কথায় ফুল গাছ আর ফুল গাছ। আর এই স্টেজটা হলো এই। আর এখানে দেখতেই পাচ্ছেন যে একটা চুলা, এই যে একটা চুলা না, তার মানে দুইটা চুলা, রান্না করার জন্য দুইটা চুলা তৈরি করা আছে। তো যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমি কিন্তু আপনাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে পারবো না, বারবার বলছি, কারণ সুন্দরবনের পার্শ্ববর্তী এরিয়া, তার মানে শ্যামনগর থানার পাশেই কিন্তু এই সুন্দরবন পিকনিক কর্নার অবস্থিত। তারপরেও এখানে কিন্তু কোনো রকমভাবে বাঘের কোনো কিছু নেই। আমি যেটা বললাম যে আর্টিফিশিয়াল বাঘ আছে, এই বাঘ ছাড়া কিন্তু এমনি সত্যিকারের বাঘ কিন্তু এখানে পাবেন না। সো দর্শক, এবার কিন্তু আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে সুন্দরবনের ভিতরে যে থাকে যে প্রাণী, সেটা হলো হরিণ দেখাবো আর বানর দেখাবো। তো সাথে থাকুন আর ব্লগটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগে। দর্শক বানরের কথা বলছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে বানর সুন্দরভাবে তাকাচ্ছে। আর এখানে কিন্তু 4 থেকে 5টা বানর আছে, এই যে দেখতেই পাচ্ছেন। আরও একটা বানর, এই যে দেখতে পাচ্ছেন আরও একটা বানর। আর এখানে কিন্তু এই যে যে বিদেশি যে পাখিগুলা, হ্যাঁ, সে পাখিগুলো এখানে দেখা যাচ্ছে। তবে এবার যেটা দেখাবো সেটা হলো যে যে হরিণ, সেই হরিণটা কিন্তু এবার দেখাবো। তবে হরিণ দেখানোর আগে আরও 4টা যে খরগোশ, এই যে খরগোশ দেখতে পাচ্ছি এখানে এসে। এখানে একটা শিয়াল দেখতে পাচ্ছি, দেশি শিয়াল, এই যে দেশি শিয়াল দেখা যাচ্ছে। দেশি একটা শিয়াল দেখা যাচ্ছে এখানে। তারপর এবার কিন্তু যেটা আমাদের দর্শনীয় সেটা হলো যে এই হরিণকে এখন কিন্তু এই যে কোনো রকমভাবে পাতা দেওয়া যাচ্ছে না, এই বিচলি খেয়ে কিন্তু বেঁচে আছে মেবি, আমার যেটা ধারণা। এই যে দেখতেই পাচ্ছেন যে হরিণগুলো, এই যে হরিণ, একটা হরিণ,
একটা হরিণ, আরও 2টা হরিণ এই যে এই সাইডে দেখতে পাবেন। এই যে আরও 2টা হরিণ ওই যে অন্ধকারে যে দাঁড়িয়ে আছে। তবে এই 2টা হরিণ কিন্তু শুয়ে আছে, যে দেখতেই পাচ্ছেন যে এই 2টা হরিণ শুয়ে আছে। যাই হোক দর্শক, এবার কিন্তু আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে এখানে যে বিভিন্ন ধরনের পাখি, কবুতর থেকে শুরু করে বিভিন্ন যে পাখি, সেই পাখিগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো সাথেই থাকুন আর ব্লগটা এনজয় করুন। আর এই পাখি দেখানোর আগে আমি যে রিসোর্টের কথা বলছিলাম, যে কমিউনিটি সেন্টারের কথা বলছিলাম আপনাদেরকে, সেই কমিউনিটি সেন্টারগুলো আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন। কমিউনিটি সেন্টারের যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু এখানে রানিং, দেখতেই পাচ্ছেন যে কার্যক্রম চলতেছে এখানে। 2 সাইড দিয়ে পথ হবে, এক সাইড দিয়ে প্রবেশ পথ, আর এক সাইড দিয়ে এক্সিট যে বের হওয়ার পথগুলো হবে আর কি। 2 সাইডে 2টা পথ হবে। আশা করি অনেক ভালোই হবে, কারণ শ্যামনগরের মতো জায়গায় এটা দরকার আছে। কারণ শ্যামনগর কোন দিক থেকে পিছিয়ে আপনারা বলতে পারেন? কেউ যদি বাইরের থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাদেরকে আমি কমেন্ট করতে বলবো যে শ্যামনগর কোন দিক থেকে পিছিয়ে। কোনো দিক থেকেই পিছিয়ে না, কারণ শ্যামনগর হলো সব দিক থেকেই এগিয়ে আছে এখনও পর্যন্ত, আর এগিয়ে থাকবে। আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, আশা করি ভালো কিছু হবে। তো দর্শক, এবার কিন্তু আরেকটা বসার জায়গা দেখতে পাচ্ছি। এর ভেতরে কিন্তু তার মানে অনেকগুলো বসার জায়গা আছে। তারপরে মহিলাদের জন্য টয়লেট, তারপর পুরুষদের জন্য টয়লেট, আলাদা সুব্যবস্থা আছে। এই যে টয়লেট, প্রস্রাবখানা, মহিলা পুরুষ সব রকম, ওয়াশরুম থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা আছে। এই যে বিদেশি পাখির কথা বলছিলাম, এই যে দেখেন, এই পাখির নাম কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি জানি না পাখির নাম। তবে কবুতর আছে, বিভিন্ন প্রজাতির কবুতর এখানে আছে। এই যে ভিতরে দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন প্রজাতির কবুতর এখানে আছে। তারপরে আছে লাভ বার্ড। এই যে দেখেন, এটা আবার কি পাখি জানি না, এগুলো কি পাখি জানি না, দেখতে ভালো লাগতেছে। তারপর যে লাভ বার্ডের কথা বলছিলাম, সেই লাভ বার্ড কিন্তু এখানে দেখতে পাবো। এই যে বিভিন্ন প্রজাতির যে লাভ বার্ডগুলো আছে এখানে আছে। দল বেঁধে কিন্তু আছে, উঠতেছে। সো দর্শক মণ্ডলী, সুন্দরবন পিকনিক কর্নার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।